আল্লাহ আমাদেরকে মনে করাইছে সূরা ফাতিহা এমন এক আজিম উৎসান সূরা, যে সূরার রব বলে আমি না আমার বান্দার মুখ থেকে সবচেয়ে বেশি যেই শব্দ, যেই সূরা শুনতে চাই সূরা ফাতিহা। কেন? কারণ এর মধ্যে আমার বান্দার সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস যা তা আছে। ওর জন্যই ও চাচ্ছি। ওরে এই জন্য আমি আল্লাহ বান্দাকে বলছি, বান্দা সেই সকাল থেকে রাত যতবার তুমি নামাজ পড়বা প্রত্যেকবারই তুমি সূরা ফাতিহা পড়ো। আমি বারবার শুনতে চাই, বারবার। সময়ের 5টা নাম, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। সময়ের নামে এই 5টা নাকি? এই 5 সময়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ বলে বান্দা প্রতি ওয়াক্তের পরিবর্তনে আমি তোমার কাছে নতুন নতুন করে সূরা ফাতিহা শুনতে চাই। হ্যাঁ, প্রতি সময় বদলাবে। আবার পড়ো, আবার বলো, আবার বলো দেখি, আবার বলো, আবার বলো, আবার বলো। আল্লাহ ফরজের 4 রাকাতে তো বললাম, সুন্নতের 2 রাকাতে বলতাম, বলো, অসুবিধা কি? আল্লাহ নফলের 2 রাকাতে বলতাম, হ্যাঁ বলো। বিতরের নামাজে বলতাম, হ্যাঁ বলো, আবার বলো বান্দা, আবার বলো। তাহাজ্জুদ পড়বা, বলো। ইশরাক পড়বা, আবার বলো। মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়বা, আবার বলো, আবার বলো, আবার বলো। এই সূরা তোমার জীবনের খোলাসা, এই সূরা তোমার জিন্দেগীর প্রয়োজন, এই সূরা তোমার জিন্দেগীর চাওয়া পূরণ, এই সূরা তোমার দুনিয়া আখিরাতের সৌন্দর্য, এই সূরা তোমার সমস্ত সফলতার খোলাসা, সার নির্যাস। সূরা ফাতিহা আল্লাহ তাআলা নিজে বলছেন, হাদিসে কুদসি আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেছেন সূরা ফাতিহা আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে সমান অর্ধেক ভাগ করে নিছি, একদম অর্ধেক অর্ধেক। সূরা ফাতিহার মধ্যে মোট 7 আয়াত। আল্লাহ বলেন আমি 3.5 কইরা ভাগ করে নিছি। প্রথম 3.5 আমার জন্য, পরের 3.5 আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি একদম মাঝখান বরাবর ভাগ করছি। বলে 3-এ ছাড়ে দেন না আল্লাহ, না 3-এ ছাড়ে না, 3.5 আপনি নলে 4 রাখেন, আপনি তো আল্লাহ, আমি এলাম বান্দা, আমার নলে কুদুর কম দেন। আল্লাহ বলে না, কম হইতো না বান্দা, সমান সমান। আমার অর্ধেক তোমার অর্ধেক। সুবহানাল্লাহ। আমার অর্ধেক আমারে বলবা, তোমার অর্ধেক তুমি চাইবা। আমি আল্লাহ তোমার অর্ধেক ইখলাস ও তাকওয়ার সাথে দিল থেকে চাইলে 100% ঠিক যা চাইছো হুবহু তা দিয়ে দেব। হাদা বাইনি ওয়া বাইনা আবিদি। আল্লাহ হাদিসে বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন এই সূরা আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাইবে এই সূরার মাধ্যমে আমি তা তাকে দিলাম, আমি তা তাকে দিলাম। এজন্য পুরা সূরা তো বলা সম্ভব না, বাকি আপনাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকে এখানে আমাদের এটা এই পরিমাণ বোঝা দরকার। সূরা ফাতিহা এই পরিমাণ, এটা শব্দ বাক্য, এটার মর্ম আমার বোঝা দরকার, যেন যতবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি অটোমেটিক যেন আমার কলিজার স্ক্রিনে কম্পিউটারের মতো আমার হৃদয়ের স্ক্রিনে যেন ভেসে ওঠে আমি কি বলছি, আমার দিলের ক্যানভাসে যেন এটা আঁকা হয়ে যায় আমি আমার মালিককে কি বলতেছি, কি বলতে চাচ্ছি। তাইলে অনেক মজাদার হবে। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, যার যার মহল্লার কোনো না কোনো আলেমে দ্বীনের কাছ থেকে আপনি সূরা ফাতিহার সংক্ষিপ্ত তরজমা তাফসীর মসজিদের খতিব থেকে শুনে নেন। তাফসীরে তাওজিহুল কোরআন আছে, পৃথিবী বিখ্যাত জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের তাফসীর বাংলায় অনুবাদ আছে এই নামেই, তাফসীরে তাওজিহুল কোরআন, 3 খণ্ডে। বাংলা ভাষায় এর চাইতে সুন্দর বাংলা অনুবাদ, বাংলা ভাষায় কোরআনের বিশ্লেষণ তরজমা এর চাইতে সুন্দর আমার নজরে নাই। এত সুন্দর এটা, 3 খণ্ড, 1200 টাকা নিবে, কিনেন পড়েন। তাফসীরে মাআরিফুল কোরআন, জগৎ বিখ্যাত মুফাসসির মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তাকি সাহেব হুজুরের আব্বাজান
ওইটা পড়েন, মজা পাইবেন। অনেক সুন্দর প্রয়োজনীয় সব কথা সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহাকে বলা হয় পুরা কোরআনুল কারীমের খুলাসা, সারাংশ। এজন্য মজার কথা হলো কোরআন শরীফ 30 পারা। কয় পারা? এই 30 পারার শুরু কোরআন থেকে গোনা। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে শুরু। মানে 30 পারা গোনা শুরু হয়েছে কোনখান থেকে? এখান থেকে। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা থেকে সূরা নাস পর্যন্ত হলো এই 30 পারার ভাগ। আর সূরা ফাতিহা হলো আলাদা। মানে মনে করেন এই যে এগুলা 30 পারা মনে করেন এখানে রাখলো, তো এইটার উপরে একটা রেশমি মখমলের একটা সুন্দর চাদর দিয়ে ঢেকে দিল। তো এই যেটা দিয়ে ঢাইকা দিছে পুরা কোরআনের উপরে, এটা সূরা ফাতিহা। এটা খুলাসাতুল কোরআন, কোরআনের খুলাসা, কোরআনের সারাংশ। পুরা কোরআন যা বলতে চায় সূরা ফাতিহা একাই তা বলছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান, আল্লাহ পূর্ববর্তী কোন আসমানি কিতাবে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের বাকি 30 পারায় আল্লাহ তাআলা সূরা ফাতিহার চাইতে দামি কোন আয়াত নাজিল করেন নাই। নাজিল করে সূরা ফাতিহার সবচেয়ে বেশি, কোরআন শরীফের যেই সূরার সবচেয়ে বেশি নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে কুরতুবীতে 12টা নাম আছে। কোন কোন তাফসীরে সর্বোচ্চ সূরা ফাতিহার 47টা নাম আছে। যেই জিনিসের মধ্যে গুণাগুণ বেশি তার পরিচিতিও বিভিন্ন শব্দে বেশি। সূরা ফাতিহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সূরাতুস সালাহ, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুর রুকিয়া, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, আল কোরআনুল আযীম, আস-সাবউল মাসানি, এরকম বহু নাম কোরআনুল কারীম। এই সূরা ফাতিহার প্রথম 4টা আয়াতের মধ্যে লম্বা তাফসীর না, আমি শুধু একটা ছোট্ট কথার ভারসাম্যতা, আল্লাহ আমাদেরকে একটা চমৎকার ভারসাম্য আমাদের জীবনের আল্লাহ শিখাইছেন। এই কথাটা শুধু বলে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা শুরুতে বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন, আমার জন্য কেন নয়? সব প্রশংসা আমার জন্য, তুমি জানতে চাচ্ছ কেন? আমিও তো জানতে চাই আমার জন্য নয় কেন, অন্য কারোর জন্য কেন? তোমার মনে কি কয়? আল্লাহ বলেন তুমি বলো, হে বান্দা তুমি বলো যে অন্য কারোর জন্য প্রশংসা হওয়ার কারণটা কি? চারিদিকের যত আয়োজন, ভালোবাসার যত রং, জীবনের যত আয়োজন, এই কায়নাতের যেখানে যা সবই তো আমার, তো প্রশংসা আমার না কেন? বলেন, চারিদিকের সব আয়োজন কার? যেখানে যা সব কার? যেখানে যত রং সব কার? যেখানে যত সৌন্দর্য সব কার? যেখানে যত ভালোবাসা সব কার? যেখানে যত মায়া দয়া সব কার? जिधर देखता हो तू ही तू, तू ही तू, हजर में शजर में तेरे रंग बू है। औलिया कराम बुजुर्गाने दीन बोलते हैं, आए मौला कायनातेर যেদিকেই দেখি আপনাকেই তো দেখি, আপনার রং দেখি, আপনার গ্রাণ শুনি। হাজার মে সাজার মে, পাথরে দেখলেও আপনার দেখি, গাছে দেখলে আপনাকেই দেখি। ফুলের হাসি সে তো আপনার, পাখির কিচির মিচির সে তো আপনার, সাগরের গর্জন সে তো আপনার, সবই তো আপনার। স্ত্রীর সুন্দর এ তো আপনার দেওয়া, ছোট্ট বাচ্চার আদর এ তো আপনার দেওয়া, মায়ের ভালোবাসা এ তো আপনার দেওয়া, সবই তো আপনার। অতএব এই জগতের সব আয়োজন কার? এই জন্য সব প্রশংসা কার? আল্লাহর। আর সব প্রশংসা যার, ইবাদতের উপযুক্ত
তিনি। এজন্য দোস্ত, কায়নাতের সব আমাদের প্রতি সেকেন্ডের বেঁচে থাকা, আমাদের অস্তিত্বের প্রতি মুহূর্ত, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস, আমাদের হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, আমাদের বেঁচে থাকার 24 ঘন্টার যাবতীয় উপকরণ সব চার সেই রব। এই ভাই দোস্ত আমার, কেমনে বললে বুঝবা? এমন মালিক যার মনে পড়ে না, এমন মালিকের কৃতজ্ঞতা যার জবানে উচ্চারিত হয় না, আরে তোর চাইতে বড় নাফরমান আর কে বেটা? তোর চাইতে বড় অকৃতজ্ঞ আর কে বেটা? বেটা তুই 10 টাকা বন খাওয়াইলে, একটা বন আর 1 কাপ চা খাওয়াইলে বেটা, 15 দিন পরে আবার যদি ওই লোক ডাকে, সে ভদ্রতা দেখায় যে লোকটা আমাকে গত সোমবারে একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, আজকে 1 সপ্তাহ পরে উনি আমাকে একটু ডাকতেছে, যাইতাম ওনার সাথে। আমি যদি এই মুহূর্তে মুখের উপরে নিষেধ করে দেই, এটা তো অভদ্রতা, এটা মানায় না। ফিরিয়ে দেই কেন? যা যা হয় হবে, যাই করদু। 10 টাকার কৃতজ্ঞতা যদি এমন হয়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, সেই মালিক প্রতিদিন ডাকে। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশার নামাজে একবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস। আয় না বান্দা আয়, এই বান্দা আমি দিয়েছি, বান্দা আমি দিয়েছি, সব আমি দিয়েছি বান্দা। দুপুরের খাবারের ইন্তজাম আমি করেছি, সকালের নাস্তার ইন্তজাম আমি করেছি, রাতের খাবারের ইন্তজাম আমি করেছি। বান্দা আয় না। ওই বান্দা প্রত্যেকবারে যে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মসজিদের দিকে যায় না, আজানের কোনো জবাব দেয় না, নামাজের জন্য ফিরে না, আল্লাহর কসম তার চাইতে বড় অকৃতজ্ঞ, গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেটা, কেউ নাই। জন্য বেনামাজির চাইতে বেয়াদব আর কেউ হইতে পারে না। শুদ্ধ মাইরো না মিয়া, শুদ্ধ মাইরো না, নামাজ পড়ো না, সেজদা দাও না, 2টা ইংরেজি মারলে তুমি ভদ্রলোক। হ্যাঁ, ইংরেজি ভাষা ভদ্রলোকের ভাষা, এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? এই রেজুলেশনটা কোথায়? কথা বলেন, কোথায়? এটা জাতিসংঘে পাশ হয়েছে যে ইংরেজি ভাষা ভদ্রলোকের ভাষা। ইংরেজি ভাষা একটি ভাষা, কথা বলে না। বাংলা ভাষা একটি ভাষা, আরবি ভাষা একটি ভাষা। যদি যুক্তিতে, প্রমাণে, তর্কে, বিতর্কে যদি আল্লাহর কসম যদি প্রমাণিত করতে হয়, তাহলে এই পৃথিবীতে সমস্ত যুক্তি তর্কে প্রমাণ হবে। যুক্তি তর্ক দিয়েও আরবি ভাষা পূর্ণাঙ্গ ভাষা, সমৃদ্ধ ভাষা, শ্রেষ্ঠ ভাষা। হ্যাঁ, আমরা তর্ক করতে রাজি আছি। কারো হিম্মত হইলে আইসেন, সময় লইয়া। সপ্তাহে 1 দিন আমি অবসর থাকি, তাই না? নিবেন কোন দিন? সেদিন আমরা লোক বুঝুন। বুঝেন নাই? আমি একদিন ছুটি কাটাইস, ওই দিন বুঝলে না। আরবি ভাষা সমৃদ্ধ ভাষা। তাহলে আল্লাহকে যে সেজদা দেয় না, হারাম যে রোজগার করে, ও ভদ্রলোক হইতে পারে না। সৃষ্টিকর্তা যে চেনে না, মালিক যে চেনে না, খোদার কসম সে ভদ্রলোক। ইংরেজি শব্দ বললেই হবে না, ইংরেজি শব্দ বললে হবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। ইংরেজি ভাষা বলেন, কোনো মানা নাই, হারাম না। কিন্তু আমরা ইদানিং কালে আইসা এই মানসিকতা আমাদের, ছেলের কোনো আখলাক নাই, ছেলে মেয়ে অবাধে চলাফেরা করতেছে, হারাম প্রেম করতেছে, হারাম সম্পর্ক করছে, নামাজের হদিস নাই, আল্লাহর সেজদার খবর নাই। ও ছেলে 2টা শুদ্ধ কথা বলে, ইংরেজি বলে। ও কত ভদ্র আঙ্কেল, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল ভালো আছেন? রাস্তায় জ্যাম ছিল আঙ্কেল? আঙ্কেল কষ্ট হয়নি তো? হ্যাঁ, রিক্সা ড্রাইভার কিছু বলেনি তো আঙ্কেল? আঙ্কেল আপনি বসেন আঙ্কেল, আমি ভিতর থেকে আসছি আঙ্কেল, আপনাকে পানি দেবো আঙ্কেল। ও কত ভালো ছেলে, ও কাইতেইয়া যায়, শীতইয়া যায়। আঙ্কেল আপনি তো জানেন না, আপনার ভাতিজা মুইত্তা ফানি লয় না। ও মাইয়ার লগে কথা কয়, মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, রবকে সেজদা করে না। ও অসভ্য, ও অভদ্র, ও বেয়াদব বেটা। মালিক যে চিনে না, ও বেয়াদব।
রব যে চেনে না অসভ্য বেটা, সৃষ্টিকর্তাকে যে চেনে না, বানানেওয়ালা যে চেনে না, সভদ্র। অতএব এটা সোজা কথা, এটা সোজা হিসাব, আমরা স্পষ্ট বললাম। অতএব সমস্ত প্রশংসা কার? আবার বলেন কার? জগতের সব আয়োজন কার? ভালোবাসার সব রং কার? অতএব প্রশংসা হবে কার? গোলামি হবে কার? সেজদা দেব কাকে? আজকে নিয়ত করো ভাই, আজকে নিয়ত। এমন মালিককে নারাজ করেন না বাপ। আপনারা আপনাদের ছেলেদেরকে বুঝান, আপনারা আপনাদের মেয়েদেরকে বুঝান, আপনারা নিজেরা বুঝেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলেন এত বড় মালিকের নাফরমানি করলে মালিক ছাড়বে না রে মা বাপ। আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ বলছেন আমি রব্বিল আলামিন, আমি সৃষ্টি জগতের শুধু সৃষ্টিকর্তা না, আমি বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, আমি পালন করি, আমি রব। আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি পালন কর্তা। মানে কি? পালন কর্তা বলা হয়, রব বলা হয় ওই সত্তাকে সৃষ্টির প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত যখন যা লাগবে, যখন যা প্রয়োজন, ওই সৃষ্টি বলুক বা না বলুক, জানুক বা না জানুক, সব প্রয়োজন প্রতি ক্ষণ, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি পৌঁছাচ্ছেন, তারও কি করছেন, তাকে বলে রব। আর এটা শুধু আল্লাহর জন্যই সাজে, আর কেউ পারবে না, এটা আর কেউ কি। এই জন্য আল্লাহ বলছেন আমি রব্বিল আলামিন। এবার যদি বলি মাওলা আপনি এত বড় জগৎ আপনি সামলাচ্ছেন কেন? আল্লাহ বলছে কারো জোর জবরদস্তিতে না, কারো চাপাচাপিতে না, কারো পিরাপিরিতে না, কেউ আমার উপরে হুকুম জারি করে নাই, আমি কারো পক্ষ থেকে বাধ্য হয়ে নয়। আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি ভীষণ দয়ালু, আমার মায়া অনেক। আমি না তোমারে বানাইছি, আমি তোমারে কেমনে না খাওয়াই? আমি না তোমারে বানাইলাম, আমি না তোমারে 9 মাস তোমার মায়ের রেহেমের মধ্যে আমার নিজের হাতে কুদরতি হাতে বানাইছি। তুমি জানো বান্দা, তোমার চোখ নাক কান আমি লাগাইছি, তোমার মাও জানে না, বাবাও জানে না। তোমার মারে বলছি মা তুমি ঘুমাও, তোমার ছেলের নাক আমি লাগাই, তোমার ছেলের কান আমি লাগাই, কেউরে আমি জাগাই নাই, কাউরে আমি বলি নাই, এ কায়নাতের কাউরে আমি শুনাই নাই, আমি একাই নিজ কুদরতি হাতে তুমি বান্দা কেমন সাজিয়েছি। তুমি আমার যত্নে গড়া, তুমি আমার আদরে গড়া বান্দা, আমি তোমারে না খাওয়াইয়া রাখবো কেমন? আমি বাতাস বন্ধ করে দিলে তুমি বাঁচবা না বান্দা, আমি অক্সিজেন বন্ধ করে দিলে তুমি টিকবা না বান্দা, আমি আলো না দিলে তোমার পৃথিবীর সংসার চলবে না, আমি অন্ধকার না দিলে 2 চোখের ঘুম আসবে না। আমি রহমান, আমি রহিম, আমি ভীষণ দয়ালু, আমি ভীষণ দয়ালু। আমার অনেক মায়ার কারণে, আমার অনেক দয়ার কারণে আমি তোমারে খাওয়াচ্ছি, ডাকলেও দেই, না ডাকলেও দেই, সেজদা দিলেও খাওয়াই, না সেজদা দিলেও খাওয়াই, ইমান কুফর শিরিক হর হালাতে আমি খাওয়াই। এবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা বলো ও মাওলা বুঝছি তাহলে আপনি খুব দয়াবান, কাজেই আপনি আর দয়া ছাড়া অন্য কিছুই নিশ্চয়ই করবেন না, তাহলে এটাই তো বড় সুযোগ যে যেহেতু আপনি ভীষণ দয়াবান, আপনার কোনো রাগে নাই, আপনার কোনো গোসাই নাই, আপনি তো আদরই করতেছেন, আদরে আদরে মাথা তুলে লাইছেন। আল্লাহ বলে না ওয়েট 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 ওয়েট, এরপরের আয়াত শোনো, মালিক ইয়াউমিদ্দিন, আমি শুধু রহমান না, আমি বিচার দিবসের বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব। এই বান্দা আজকের দুনিয়ায় আমি যা দিয়েছি খোদার কসম আমি আল্লাহ আখিরাতে তার একটা কণা কণা বিন্দু বিন্দু জাররা জাররা আমি হিসাব নেব, হিসাব নেব, হিসাব। তুমি কি ভাবছো? দিয়েছিও আমি সব, হিসাবও নেব আমি সব। মালিক ইয়াউমিদ্দিন, আমার একটা নিঃশ্বাসের হিসাব ছাড়া আমি দেব না, একটা হিসাব নেব। এই শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব তোমার মধ্যে তুমি ভারসাম্য আনো। ভারসাম্য মানে হলো একদিকে তুমি শুনলা আমি ভীষণ দয়ার কারণে তোমাকে লালন পালন করছি, দুনিয়া দিচ্ছি, আরেকদিকে আমি কিন্তু বলে রাখছি আমি আজকের দুনিয়ার দেওয়া সব
আখেরাতে হিসাব নেব। কাজেই তুমি আমার আড়াল হইতে পারবা না, আমারে হিসাব না দিয়া যাইতে পারবা না। তুমি যদি নাফরমানি করো শাস্তি নিশ্চিত, তুমি যদি আনুগত্য করো তাইলে পুরস্কার নিশ্চিত। অতএব দুইয়ের মাঝে তুমি ব্যালেন্স করো, ব্যালেন্স করো, এদিক সেদিক যাইও না, সদর বদর করো না বান্দা। কুলাই তারতা না আমি আল্লাহর লগে, আজকে খাওয়াই আগামীকাল ফিটমু। বুঝেন নাই কথাটা? আজ দুনিয়া খাওয়াইলাম, আগামীকাল আখেরাতে টাঙ্গাইয়া ফিডুম। তুমি জানো না আমার আযাব কি, আমার শাস্তি কি।